নতুন একটা ভাষা শেখার সময় সবচেয়ে মজার আবার সবচেয়ে হতাশাজনক অংশ কোনটা বলুন তো? হ্যাঁ, কথা বলা। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। আচ্ছা, এরকম কি হয়েছে যে একটা নতুন ভাষা বেশ ভালোই পড়তে পারছেন, কিন্তু কথা বলতে গেলেই সব গুলিয়ে যাচ্ছে? মনে হচ্ছে শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা। মনে হয় যেন পড়া বা শোনার থেকে বলাটা অনেক বেশি কঠিন। কিন্তু প্রশ্ন হলো, কেন? চলুন এর কারণটাই খুঁজে বের করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, কথা বলার ব্যাপারটা আসলে এত কঠিন কেন? ভাষা শেখার তো আরও দিক আছে, যেমন পড়া, লেখা, শোনা। সেগুলোর চেয়ে এটাই কেন এত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়? দেখুন, লেখা আর বলার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো সময়ের। লেখার সময় আমাদের হাতে প্রচুর সময় থাকে। আমরা একটা বাক্য লিখি, পছন্দ না হলে কেটে দিই, শব্দ বদলাই, আবার নতুন করে ভাবি, মানে একটা এডিট করার সুযোগ থাকে। কিন্তু কথা বলার সময় কোনো এডিট বা আন্ডু বাটন নেই। সবকিছু একদম লাইভ, রিয়েল টাইমে ঘটছে। যার সাথে কথা বলছি সে তো সঙ্গে সঙ্গে একটা উত্তরের আশা করছে। এই যে একটা তাৎক্ষণিক চাপ, এটাই কিন্তু কথা বলাকে এতটা কঠিন করে তোলে। আচ্ছা, চলুন তো একটু পেছনে ফিরে যাই, একদম সেই পুরনো দিনের স্কুল ক্লাসে। মনে আছে কিভাবে আমাদের কথা বলা শেখানো হতো? পুরনো দিনের থিওরিটা ছিল খুব সোজা। তারা মনে করত ভাষা মানে হলো কতগুলো অভ্যাসের সমষ্টি। আর তাই লক্ষ্যটাও ছিল একটাই, ড্রিল করা, মানে একই জিনিস বারবার বলা, যতক্ষণ না সেটা একেবারে মুখস্থ হয়ে যায় আর কোনো ভুল না হয়। ভুল করাটাকে তারা খুব খারাপ চোখে দেখত, ভাবত এতে নাকি খারাপ অভ্যেস তৈরি হয়ে যাবে। যেমন ধরুন, ক্লাসে শিক্ষক বলছেন, সবাই আমার সাথে বলো, সুপ্রভাত মারিয়া, আর সব ছাত্রছাত্রী একসাথে কোরাসের মতো বলছে, সুপ্রভাত মারিয়া। এরপর শিক্ষক বলছেন, তুমি কোথায় যাচ্ছ? সবাই আবার একসাথে বলছে, তুমি কোথায় যাচ্ছ? মানে বুঝতেই পারছেন পুরো ব্যাপারটা কতটা যান্ত্রিক আর প্রাণহীন ছিল। এখানে আসল যোগাযোগের কোনো ব্যাপারই ছিল না, ছিল শুধু তোতা পাখির মতো মুখস্থ বলা। কিন্তু সমস্যাটা হলো কি জানেন, বাস্তব জীবনে তো আর কেউ স্ক্রিপ্ট মেনে কথা বলে না। আর সত্যি বলতে, মারিয়া নামের কেউ প্রায় কখনোই লাইব্রেরিতে যাইও না। এই পুরনো পদ্ধতিটা আসল জীবনের অপ্রত্যাশিত কথোপকথনের জন্য শিক্ষার্থীদের তৈরি করতে পারছিল না। তো এই পুরনো পদ্ধতির সীমাবদ্ধতা যখন স্পষ্ট হয়ে গেল, তখন ভাষা শেখানোর জগতে একটা মস্ত বড় পরিবর্তন এলো। একটা নতুন ধারণা যা আগের সবকিছুকে একেবারে ওলটপালট করে দিল। এই নতুন চিন্তার মূল কথাটা ছিল অসাধারণ। বলা হলো যে মানুষ আগে ভাষার ছোট ছোট টুকরো, মানে গ্রামারের নিয়মকানুন, শব্দভাণ্ডার, এগুলো শিখে তারপর কথা বলতে শুরু করে না। ব্যাপারটা ঠিক তার উল্টো। মানুষ আসলে কথা বলতে গিয়ে, অন্যদের সাথে যোগাযোগ করতে গিয়েই ভাষার ওই টুকরোগুলো শেখে। এটাই ছিল একটা যুগান্তকারী ধারণা। এই নতুন পদ্ধতির নাম হল কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে ফোকাসটা পুরোপুরি বদলে গেল। লক্ষ্যটা আর নিখুঁত বাক্য বলা থাকল না। লক্ষ্যটা হয়ে গেল মনের ভাব প্রকাশ করতে পারা। মানে কেউ কি বলতে চাইছে সেটা অপরজন বুঝতে পারছে কিনা, সেটাই আসল কথা। ছোটখাটো দু একটা ব্যাকরণের ভুল এখানে তেমন বড় কোনো ব্যাপারই না। তাহলে আমরা বুঝলাম যে ভাষা শেখার লক্ষ্যটা কি, কিন্তু কথা বলার সময় আমাদের মস্তিষ্কের ভেতরে আসলে কি ঘটে? চলুন এবার সেই জটিল প্রক্রিয়াটার দিকে একটু নজর দেয়া যাক। এটাকে আমরা একটা পিরামিডের সাথে তুলনা করতে পারি। এই যে স্পিকিং পিরামিডটা দেখা যাচ্ছে, এটা আসলে কথা বলার ভেতরের গল্পটা বলছে। আমরা যখন একটা বাক্য বলি তখন সেটা শুধু কয়েকটা শব্দের সমষ্টি নয়। এর পেছনে ভাষার অনেকগুলো স্তর একসঙ্গে অবিশ্বাস্য দ্রুত গতিতে কাজ করে। একদম গোড়ায় থাকা ছোট ছোট ধ্বনি থেকে শুরু করে একেবারে চূড়ায় থাকা একটা সম্পূর্ণ কথোপকথন পর্যন্ত। এই পিরামিডের একদম নিচের দিকে আছে ধ্বনিমূল বা ফোনিম, মানে প বা বয়ের মতো একদম বেসিক সাউন্ড। তার ওপরে আছে রূপমূল বা মরফিম, মানে অর্থের সবচেয়ে ছোট একক, যেমন অ বা সুখী। আর এই সব কিছু মিলিয়ে তৈরি হয় আমাদের আটারেন্স, বা আমরা যা কিছু বলি। ভাবুন তো, কথা বলার সময় আমাদের ব্রেন এই সবকটা স্তরকে 1 সেকেন্ডের মধ্যে ম্যানেজ করে। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ আমরা কি বলছি সেটার মতোই গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে বলছি। মানে শব্দের থেকেও বড় কিছু একটা আছে যা পুরো অর্থটাই বদলে দিতে পারে। ধরুন এই বাক্যটা, আমার মনে হয় আমি জানি। এখন আমি যদি বলি, আমার মনে হয় আমি জানি, এখানে আমি জোর দিলাম আমার শব্দটার ওপর। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, বাকিরা কি ভাবছে আমি জানি না, কিন্তু এটা আমার মতামত। আচ্ছা, এবার যদি আমি বলি, আমার মনে হয় আমি জানি, এখানে জোরটা পড়ল মনে হয় এর ওপর। তার মানে আমি 100% নিশ্চিত নই, কিন্তু আমার ধারণা এটাই সত্যি।
আর যদি বলি আমার মনে হয় আমি জানি, এখানে জোরটা আমির ওপর, মানে অন্য কেউ হয়তো জানে না, কিন্তু আমার বিশ্বাস যে আমি জানি। আর সবশেষে আমার মনে হয় আমি জানি, এখানে জোরটা জানির ওপর। এর মানে হলো আমি এই ব্যাপারে একদম নিশ্চিত, কোনো সন্দেহ নেই। তাহলে দেখুন, একই বাক্য, শুধু স্ট্রেস বা জোর দেওয়ার জায়গাটা বদলানোর জন্য এর অর্থ 4 রকম হয়ে গেল। এটাই হলো কথা বলার জাদু। তাহলে কথা বলার পেছনের বিজ্ঞানটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, ক্লাসরুমে এই জিনিসটা শেখানো হয় কিভাবে? চলুন আধুনিক ভাষা শিক্ষার কিছু গোপন কৌশল বা সিক্রেট রেসিপি দেখে নেওয়া যাক। আধুনিক স্পিকিং ক্লাসের পেছনে মূলত 5টা বড় নীতি কাজ করে। 1. প্রাসঙ্গিকতা বোঝা। 2. সাবলীলতা আর নির্ভুলতার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। 3. যতটা সম্ভব শিক্ষার্থীদের কথা বলার সুযোগ করে দেওয়া। 4. শুধু কথা বলাই নয়, অর্থটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কি না তা নিয়ে আলোচনা করা। আর 5. বাস্তব জীবনের মতো টাস্ক অনুশীলন করা। মূল উদ্দেশ্য একটাই, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলা। একটা পুরনো ধাঁচের ক্লাসের উদাহরণ দেখুন। এখানে একটা ক্লাসের কথোপকথনের ট্রান্সক্রিপ্ট দেওয়া আছে, যার নাম কার্লোসেস ট্রাউজার্স। মজার ব্যাপার হলো, এখানে শিক্ষক কথা বলেছেন 10 বার, আর ছাত্রছাত্রীরা 9 বার। আর ছাত্রছাত্রীরা যা বলেছে তার বেশিরভাগই ছিল শুধু ট্রাউজার্স শব্দটার পুনরাবৃত্তি। বুঝতেই পারছেন, এখানে আসল কথা বলছে কে? শিক্ষক। ছাত্রছাত্রীরা এখানে প্রায় নীরব দর্শক। আধুনিক শিক্ষা ব্যবস্থা ঠিক এই জিনিসটাকেই বদলাতে চায়। তাহলে আধুনিক টুলকিটে কি আছে? এখানে আছে ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটি, রোল প্লে, সিমুলেশন, জিক্সো টাস্কের মতো মজার সব কৌশল। যেমন ধরুন ইনফরমেশন গ্যাপ। এখানে হয়তো আমার কাছে একটা ছবির অর্ধেক আছে, আর আমার সঙ্গীর কাছে বাকি অর্ধেক। পুরো ছবিটা দেখতে হলে আমাদের একে অপরকে প্রশ্ন করে তথ্য বের করতে হবে। ফলে এখানে কথা বলাটা আর অনুশীলন থাকছে না, একটা সত্যিকারের প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। এবার এই ট্রান্সক্রিপ্টটা দেখুন। এটার নাম ফ্ল্যাশার। আগের কার্লোসের ট্রাউজার্সের সাথে এর পার্থক্যটা খেয়াল করুন। এখানে শিক্ষার্থীরা চুপ করে নেই, তারা প্রশ্ন করছে, অনুমান করছে, একটা নতুন শব্দের মানে বোঝার জন্য শিক্ষকের সাথে রীতিমতো কাজ করছে। শিক্ষক আর ছাত্রছাত্রী মিলেমিশে অর্থটা খুঁজে বের করছে। একেই বলে নেগোসিয়েশন ফর মিনিং, আর এটাই হলো কার্যকর ভাষা শিক্ষার আসল চাবিকাঠি। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই, যখন কেউ নতুন কোনো ভাষা শিখবে তখন ফোকাসটা কিসের ওপর থাকবে? ভাষার ছোট ছোট বিচ্ছিন্ন অংশ মুখস্থ করার ওপর, নাকি একটা সম্পূর্ণ কথোপকথন চালানোর ওপর? এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, ভাষা শেখাটা আসলে কোনো যন্ত্রের পার্টস জোড়া লাগানোর মতো নয়। এটা সাঁতার শেখার মতো। বই পড়ে সাঁতার শেখা যায় না, পানিতে নামতে হয়। ঠিক তেমনি কথা বলা শিখতে হলে কথা বলতে হয়। এই সহজ সত্যিটা মাথায় রাখলে ভাষা শেখার পুরো যাত্রাটাই কিন্তু অনেক বেশি সহজ আর আনন্দের হয়ে উঠবে।